আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপুর গ্রামে। আর আমাদের সাথে এখন যাত্রা করছে স্থানীয় বেশ কিছু মানুষজন। ওনাদের ব্যবহার এত সুন্দর, একসাথে যাত্রা করছি অনেকগুলা মানুষ। তো উনি এখানে আছে সাবেক মেম্বার। আপনার গ্রামের নাম? তালিবাঙ্গা। হ্যাঁ, উনি হচ্ছে একটা গ্রামের সাবেক মেম্বার। ওনার সাথে বসে গল্প করতে করতে আমরা নদী পার হচ্ছি। ছোট একটা ট্রলার, প্রায় হচ্ছে 15 জনের মতো মানুষ আছি আমরা এই ট্রলারে। আমরা এখন কোথায় যাবো? তালিবাঙ্গা যাবে। এই নৌকাটা হচ্ছে তালিবাঙ্গা যাবে। নলচর। তালিবাঙ্গা থেকে আমরা নলচরে যাবো। আপনি তালিবাঙ্গাতে নামবেন? ছুটির দিনে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। সেক্ষেত্রে আজকে আমরা আসছিলাম হচ্ছে কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর গ্রামে। আর এখানে এসে স্থানীয় বেশ কিছু মানুষের সাথে দেখা, তাদের সাথে একসাথে নৌকা পার হইতে হইতে কথা হলো। তাদের সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। তাদের কথাবার্তা এবং তাদের যে কথা বলছি মনে হচ্ছে অনেক দিনের পরিচিত। তারা এইভাবে হাসি মুখে কথা বলছে এবং বিভিন্ন বিষয়ে গল্প করে শোনাচ্ছে যে এখানকার মানুষজনের বিস্তারিত সব কিছু বলছে। খাওয়া দাওয়া আমরা আজকে কেমন নামছি ওইখানে 5 মিনিটে দাঁড়াই যাবো। আমি ওইখানে নাম্বারটা নিয়ে নেব, যদি কখনো আসি যোগাযোগ হবে। আমার নাম বৈদ্যের বাজার টাকার নাম নিয়ে মোবাইল বলেন। আপনার নাম কি? আলাউদ্দিন মেম্বার। রবিবারে বৈদ্যের বাজার আসছিলাম। আমার এরকম বড় লোক আছে। এখানে হচ্ছে কি সুন্দরভাবে মাছ ধরছে। সোনারগা আমার মায়ের একটা নদী টদী গ্রাম একটু ঘুরতে ভালো লাগে, বুঝছেন? এরকম জায়গা আছে নদী দেখে না পানি করতে না দিতে আগে আরে ঘুরবো না, আসতে ঘুরতে চরে ঘুরে নি আগে। এখন আছি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে। ঠিক আছে, এটা হচ্ছে মেঘনা নদীর একটা চর। আর এই চরেই বেশ কিছু বছর ধরেই জনবসতি বলতে কত বছর ধরে এখানে মানুষ আছে? বহুত বছর। আপনি কত বছর আছেন কাকা? কত বছর আছেন এখানে? আমরা তো আমার বাপ দাদার আছে, আমরা আছি আমার বাপ দাদা করে আছে। আমরা তো 50-60 বছর গেছে। আমরা বাবা আছে, বাবা গেছে, দাদারে গেছে। আপনি তো এই গ্রামের সাবেক মেম্বার নাকি? এই কতগুলা ঘর আছে এখানে জনবসতি এই গ্রামে? বহুত, 2টা ওয়ার্ড। 2 ওয়ার্ড? এই চরের 2 ওয়ার্ড? 2টা ওয়ার্ডে এই আছে মনে করেন বোর্ড আছে এবং এই 2500 ভোট আছে 2 ওয়ার্ডে। তো এখানে হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা সবকিছু আছে নাকি? সবকিছু। এত বড় একটা চর, 2টা ওয়ার্ড, যেখানে প্রায় 2500 মতো ভোট নাকি? জনবসতি তো এই ছোট বাচ্চা কাছে আরো বেশি আছে নাকি? বেশি আছে, বেশি ভোট। ভোটার। আচ্ছা, ভোটার না। আর তো দিব। তো কাকার নাম হচ্ছে আলাউদ্দিন, উনি হচ্ছে সাবেক মেম্বার। ওনার সাথে আস্তে আস্তে মাত্র 10 মিনিট কথা হয়েছে। আমরা নৌকায় একসাথে আসছিলাম, ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। উনি অনেক মিশুক এবং হাসি খুশি একজন মানুষ। তো ওনার সাথে কথা বলতে গিয়ে উনি মনে হচ্ছে যে আমাদের অনেক আগে থেকেই চেনে, এত পরিচিতভাবে কথা বলছে, মনে হচ্ছে অনেক আগের পরিচিত। ওনার সাথেই হাঁটছি ওনাদের গ্রাম ধরে। আমরা নামলাম হচ্ছে চালিভাঙ্গা গ্রামে। আর এখান থেকে বেশ কিছু 20 মিনিট হাঁটলে ওই গ্রামের মাথায় থেকে আবার নৌকায় উঠে আমরা হচ্ছে বৈদ্যের বাজার যাব।
তো মোটামুটি এই গ্রামের শেষ মাথায় যেখান থেকে আমরা ট্রলারে উঠবো বৈদ্যের বাজার যাইতে কত মিনিট সময় লাগবে? এই 10 মিনিট 10 মিনিট 15 মিনিট। তো এই গ্রামটা মানে এই চরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, দেখার পরে হচ্ছে আমরা বৈদ্যের বাজারের ট্রলারে উঠে হচ্ছে বৈদ্যের বাজারে যাব। এইগুলা কি বোনা ধান কাকা? হ্যাঁ এই ধান আউশ নাকি? হ্যাঁ বাবা ধান, বাবা ধান আউশ ধান আবার এই ধানও আছে, এই যে তাই দি আউশ ধান আমাদের এলাকায় আর হয় না। না এই শিখামা আর এই বীজ খালি বনছে না, হ্যাঁ না চারা লাগানো? হ্যাঁ এই বীজ আমরা খাওয়া ধান শিখতে এই দাতা আবার তো এই ধান শেষ, এই ধান ওই এই যে খুশি এই ধান ছিল, এই ধান কাটতে দেখি আবার এক বস্তা যাইব গা, তারপর আবার লাগাই। আপনার তো এই যাতায়াত ব্যবস্থায় নৌকায়, হ্যাঁ নৌকা, মানে শহরে যাইতে হলে নৌকায় যাওয়া লাগবে। এটা তো এই বীজ দিতে ওই খেলনা আচ্ছা। বীজ দিলে আর কোনো নাম বই আছে যাবো না। আবার এই যে কোম্পানি জায়গা সব নিচে না এই যে জায়গা পাহাড় কম দেখি সব দাম জমি না ছিল, আচ্ছা সব জমি কোম্পানি নিয়েছিল। আচ্ছা, আপনার জীবনে কখনো এই শহরে পানি উঠতে দেখছেন? হ্যাঁ বানিয়েছিল পানি ওঠে? হ্যাঁ এই যে এই পানি এত এই চলা গেছে, এই ধান চলা গেছে আচ্ছা, আর পানি যাইতে গেছি এই বছর অনেক 2-4-5 বছর পানি ওঠে না, পানি ওঠে না? ওঠে না। এর আগে উঠতো নাকি? এর আগে উঠতো, এর আগে এই এন্দা করে লস গেছে, পুরো বড় বড় লস সাঁতারে। তো কাকা, যেহেতু আপনার চর অঞ্চলে বাড়ি আর এটা হচ্ছে তো মেঘনা একটা নাম করা বড় নদী, হ্যাঁ। বাংলাদেশের সবচেয়ে বড় নদী মেঘনা। হ্যাঁ তো আপনি মাছ ধরছেন কখনো হ্যাঁ, নদীতে? হ্যাঁ, মাছ ধরছি। মাছ ধরতে পারেন? কি কোন মাছ ধরতাম না। কি মাছ? আমি যে এই আছে নি, হ্যাঁ। আমি যে এই চল আছে না, চল এই যে দিয়া লাট, কি বলে? ওই যে ওই যে গাইদা মাছ ফলা ধরে। ফলা? হ্যাঁ ওই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে যুদ্ধ করে? হ্যাঁ, এই চল দিয়া আমি গাইদা মাছ ধরছি। গাইদা মাছ ধরে আমি মাছ ধইরা আমি আমাদের আমি মাছ শেষ করছি, মাছ ধরে আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পাইছিলেন? এরকম বড় মাছ পাইছি, কি মাছ? কাতল মাছ। কাতল মাছ? এই যে গাই দিছি যে না, গাই দিয়ে হয় পেরেছি গা, আমার নৌকার কাছে একদিকে, আমি গেছি একদিকে। কত বছর আগে এটা? এটা মনে হয় 20 বছর আগে। এখন আর এত বড় বড় মাছ না, নদীতে না। দেখা যায় না, না? না ওই বিভিন্ন জাল পাইতে ছোট হ্যাঁ, ছোট সব পোনা ধরে ফেলে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। ওই যে চাইনা ইয়ার মাছগুলো। পরে বয়সতে যারা আমি কিনা এই মাছ ধরবো না, তখন শুরু হয়েছে ব্যবসা, টুকটাক ব্যবসা করি, চলতেছে আল্লাহ চালাই। আমি আর এই কাম করি না। এখন মাছ ধরার আর কোনো সরঞ্জাম নাই আপনার? আছে আছে আর আমাদের এলাকা আরো আমাদের 22-23 মাছ ধরে, আমার বাচ্চারা মাছ ধরে সকলতে অবস্থা। আমাদের মাছ ধরতে অনেক পছন্দ, কিন্তু আশেপাশে আমাদের এরকম বড় নদী নাই, বুঝছেন? তো হচ্ছে ওই দেখা যাচ্ছে যে দূরে কোথাও মাঝে মাঝে শখ করে বন্ধু আবার ওই যায় যে মাছ ধরতে। একটা কোন জাল আছে না, খেয়ে দেয়, এই জাল আমারটা আছে। আছে আছে। আছে ওইটার নামটা কি মনে হয়েছে না আমার? কোনি জাল, ওইটা ফনি ফনি জাল? কোনি জাল ফণি জাল। এটা এইভাবে দিয়া এই খাও দেয়। হ্যাঁ, ওই যে লোহা থাকে না জালের হ্যাঁ, মাথা? হ্যাঁ, নিচে করে তাছাড়া মাছ। ওই যে কেবল ধরছিল এখানে। হ্যাঁ ওই যে হয়ে যায় এই জাল। ওইটা আমি একবার চালানি শিখছিলাম, হাত লেগে যায়, হাত ব্যথা করে।